আজকে তোমাদের সাথে শেয়ার করব শীদলের চাটনি বা ছ্যাঁকা আমি কিভাবে রান্না করলাম। অনেকে প্রশ্ন করেছিলে আমার ভিডিওটা দেখে এই শীদলটা আবার কি জিনিস। তো সেটা আমি কিভাবে রান্না করলাম আর কিভাবে বানিয়েছি সেটার ভিডিওটাও তো তোমাদেরকে দেখিয়েছি। যে শুটকি মাছগুলো শুকিয়ে কচুর ডাঁটা দিয়ে কিভাবে আমি পেস্ট করে শুকিয়ে ওটাকে শীদলটাকে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিওতে দেখিয়েছি। তো সেটাই আবার কিভাবে রান্না করে খেতে হয় আজকে ওই ভিডিওটা নিয়ে আসলাম। তো এই দেখো শীদলটা আমি নিয়ে নিয়েছি কিছুটা ভেঙে। তো পুরোটা তো একবারে খাওয়া যায় না, অনেকগুলো দলা করে রেখেছি আর মাঝে মধ্যে ওটা রোদে দেই যাতে নষ্ট না হয়। আর হলুদ দিয়ে রেখেছি, তাহলে নষ্টটা হবে না। তো এই দেখো আমি পরিমাণ মতো যেটুকু আর কি করবো সেটুকু ভেঙে নিয়েছি শীদল। কচু শাক নিয়েছি, তারপরে রসুন নিয়েছি, রসুনটা একটু বেশি দিতে হয়। কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তার মধ্যে অল্প একটু আদা, অল্প একটু জিরে বাটা দিয়েছি আর গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলাগুলো সব পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কাটা এখানে ঝালটা বেশি হবে আর কি, রসুন আর ঝালটা বেশি হবে আর লবণটা একটু চড়া হবে, তাহলে খেতে না বেশ ভালো লাগে। তো এই দেখো কড়াইতে তেল দিয়ে আমি রসুনটা দিয়ে দিলাম, রসুনটা হালকা ভাজা ভাজা করে তো এই যে শীদলটা দিয়ে দিলাম, শীদলটা হালকা ভাজা ভাজা করে নিব। এখানে কিন্তু তেল বেশি দিতে হয় না। আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা কটা দিয়েছি। তো যারা খাও তারা তো জানোই, আর যারা এখনও খাওনি তাদের জন্য এই ভিডিওটা। তো আমিও কিন্তু আগে খেতাম না, শ্বশুরবাড়িতে এসে এই যে শীদলটা খাওয়া শিখেছি। তো ভীষণই ভালো লাগে খেতে। তো 2 বছর থেকে বাড়িতে বানানো হচ্ছে। তো এটাকে আবার এমনি তো খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। তো এই যে দেখো এইভাবে রান্না করে খেতে পারবে। আর যারা ভাবছো যে বানাবে, মানে শুটকি মাছ যারা খাও ভাবছো যে বানাবে, অবশ্যই আমার ভিডিওতে আছে, তোমরা দেখে এইভাবে বানাতে পারো। শীদলটা কিভাবে বানিয়েছিলাম আর সেটাকে কিভাবে রান্না করতে হয় সেটার ভিডিও তো আজকে দিয়ে দিলাম। তো যদি পছন্দ হয় তাহলে সেভ করে রেখো, পরে আবার তোমরা দেখতে পারবে রিপিট করে কিভাবে বানালাম। তো এই যে কচু শাকটা দিয়ে দিলাম, কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটা কিন্তু কচু শাক বলো, তারপরে লাউয়ের পাতা বলো, আবার এমনি সব রকমভাবেই খাওয়া যায় আর কি। তো আমি সে কচু পাতা দিয়ে করেছি। তো একটু ভাজা ভাজা করে হালকা জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ দিতে হয় না, যেহেতু এটা হচ্ছে ছ্যাঁকা, এটার মধ্যে হলুদ দিতে হয় না। এটার মধ্যে সোডাটাই মেন আর কি, সোডাটা দেবো পরে। তো এই যে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখো মশলাটা কিন্তু আগে দিয়েছি, তো সেটা ভিডিও করা হয়নি। কিছুটা কাঁচা লঙ্কা কম হয়েছিল মনে হচ্ছিল, তাই আবার এই যে কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম যাতে ঝালটা আরও বেশি হয়। আর আমি মশলাগুলো কিন্তু আগেই কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে তারপরে জল দিয়েছি, তো সেটা ভিডিওটা করা হয়নি। আসলে এক হাতে সব কিছু করতে হয় তো ভিডিও, তাও ছেলেকে বলেছিলাম যে একটু ধরে করে দে ভিডিওটা। তো এই যে দেখো আমি সোডাটা দিয়ে দিলাম, সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলে উঠলো। তো এই যে দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেল শীদলের চাটনি। দেখো সব কিছু কীভাবে গলে গেল, যখনই ছ্যাঁকাটা মানে সোডাটা দেওয়া হলো সব কিছু একদম গলে গেল, পাতা, কচুর পাতা সব কিছু গলে গেল। তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও আরও তোমরা দেখতে চাও রান্নার, অবশ্যই আমার এই ভিডিওটা সেভ করে রেখো আর একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।